আসসালামু আলাইকুম। আজকে ঢাকা ক্যাপিটালসের সাথে নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ ছিল এবং ১৩৪ রানে তারা টার্গেট দিয়েছিল এবং ব্যাটিং করতে এসে ঢাকা ফার্স্টেই ২ উইকেট হারিয়ে যায় এবং তারপরে নাসির হোসেন নামে। দেন নাসির হোসেনের ৫০ বলে ৯০ রানের একটা দুর্দান্ত ইনিংস এবং ২১ বলে ৫০ রান করেন, যেটা এইবারের বিপিএলের সর্বোচ্চ। আমি জানি এর আগে বিপিএলের ফার্স্টে সেঞ্চুরি করেন সাকিব আল হাসান, যে ২০ বলে ৫০ করে, এবং তার আগে একবার করছে যে ১৭ বলে ৫০, সেটা ছিল সুনীল নারিন। তো সুনীল নারিনই তখন কিন্তু ঢাকার মধ্যে ছিল। তো যাই হোক, কিন্তু নাসির হোসেনের যে সেই ভিনটেজ যে একটা রূপ, সেই ২০১২ সালের নাসির হোসেনকে যেন আমরা দেখতেছি এমন মনে হচ্ছে এবং তার ক্যারিয়ার সেরা একটা ইনিংস খেলছেন। তো এই এখনও যে তিনি হারায় যান, এখনও যে তিনি ফুরায় যাননি, তারই একটা বার্তা দিলেন। ১৪টা ৪ এবং ২টা ৬-এর মানে দারুণ কম্বিনেশন, ১৮০ স্ট্রাইক রেটে তিনি খেলেছেন এবং উড়াধুরা ব্যাটিং যারা বলে, এবং খুব উনি কিন্তু ১৪টা ৪ মারছে। উড়াধুরা কিন্তু ৬ মারা যায়। ৪ কিন্তু এতগুলা যেমন না দেখে মারা যায় না। উনি খুবই দেখে শুনে খুব মানে ঠান্ডা মাথায় খেলছে এবং পুরো ঢাকাকে নিজে হাতে ম্যাচ জিতিয়ে নিয়ে এসেছেন এবং বল হাতেও কিন্তু তিনি ৩ ওভারে ২৪ রান দিয়েছেন এবং যথেষ্ট ভালো বল করেছেন এবং প্রপার অলরাউন্ডিং পারফরম্যান্স। ইমাদ ওয়াসিম যদি ওই টাইমে না নেমে অতগুলো রান শেষের দিকে বাউন্ডারিগুলো না মারতো, তাহলে কিন্তু আজকে নাসির হোসেনের একটা সেঞ্চুরি হতে পারত। তো দারুণ খেলছে ওভারঅল নাসির হোসেন এবং অভিনন্দন। তিনি যে এখনও হারিয়ে যাননি, এখনও তিনি প্রেস কনফারেন্সে বলেন যে এখনও তার শেষ হয়নি, তিনি এখনও আরও ৫-৭ বছর খেলতে চান এবং তার একটা ধারাবাহিক প্রমাণ দিলেন এবং তার ব্যাটিংয়ে তিনি যে এখনও ওই টি-টোয়েন্টির সেই সেরা ধাঁচটা যে বজায় রাখতে পারেন, তারই জবাব দিলেন এবং সেটাই কিন্তু এই যে সাইফ বলি, আমাদের তাহিদ হৃদয় বলি, আমাদের জাকির আলী অনেক বলি, এদের কিন্তু ব্যাটিং করে দেখাই দিলেন যে এইভাবে ব্যাট করতে হয়। জুনিয়রদের একদম প্রপার একটা শিক্ষা, প্রপার একটা লেসন দিয়ে গেলেন। তো অভিনন্দন নাসির হোসেন। আমি আশা করব এইবারে বিপিএল তার আরও ভালো কাটুক এবং নাসির হোসেন কিন্তু সবাই ফ্যান। আমরা যারা ছোটকাল থেকে তার খেলা দেখি, তারা কিন্তু জানি নাসির হোসেন যে কি। এইবারের এই প্রজন্ম হয়তো অতটাও জানে না, অতটাও টের পায় না যে নাসির হোসেনের যে ম্যাজিকটা। কিন্তু আমরা জানি নাসির হোসেন কি, নাসির হোসেনের সামর্থ্য সম্বন্ধে আমাদের আইডিয়া আছে এবং ভরসা আছে এবং তারই প্রতিফলন আজকে আমরা মাঠে দেখতে পেলাম। যাই হোক, এই ছিল নাসির হোসেনের আজকের ভিডিও এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।